আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর হাবিব সরকার দু আলম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের পবিত্র জবান মুবারক থেকে ইরশাদ করেন সূরা মরিয়মের 15 নম্বর আয়াতে। যদি আপনারা একটু খেয়াল করেন, আল্লাহ রব্বুল আলমিন বলেন, ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইয়াবআসু হাইয়ান। এর বাংলা অর্থ হচ্ছে, এবং সালাম শান্তি তাহার উপরে জন্মদিনে এবং মৃত্যু দিনে এবং পুনরুত্থান দিনে জীবিত অবস্থায় হাইয়ান। এইখানে আল্লাহর যাহারা মহাপুরুষ নবী রসুল তাহাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সালাম প্রেরণ করেছেন। ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা। ইয়াউমা উলিদা মানে জন্মদিন, ওয়া এবং ইয়াউমা ইয়ামুতু এবং পুনরুত্থান এবং মৃত্যু দিনে, ওয়া ইয়াউমা ইয়াবআসু হাইয়ান এবং পুনরুত্থান দিনে জীবিত অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানিয়েছেন এই জগৎবাসীকে, আমাদেরকে, এবং আল্লাহ প্রেরিত মহাপুরুষদেরকে শান্তি দিয়েছেন। কিভাবে? মহাপুরুষদের আগমনের দিনকে, মহাপুরুষদের ওফাত ইন্তেকাল দিবসকে, এবং তিনারা যখন পুনরুত্থান দিবসে তাহারা জীবিত অবস্থায় সবসময় থাকেন হাইয়ান। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে কোরআনুল মাজিদে বহু প্রশংসা করা হয়েছে। ঈসা রুহুল্লাহ, তিনি আল্লাহর রূহ, স্বয়ং রূহ। ঈসা নফসুল্লাহ না, ঈসা আল্লাহর নফস না, ঈসা আল্লাহর নফস নয়, ঈসা নফসুল্লাহ নাই, ঈসা রুহুল্লাহ। ঈসা আল্লাহর রূহ, স্বয়ং রূহ। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রব্বুল আলামিন জগৎসমূহের জন্য একটি নিদর্শন করে প্রেরণ করেছেন। এই বাণীগুলো কোরআনুল মাজিদে আছে, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জিকির কিতাবের মধ্যে করতে বলা হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই পৃথিবীর বুকে এই 25শে ডিসেম্বর যে আগমন করলেন, আবির্ভাব হলেন, আল্লাহ রব্বুল আলামিন তার সম্পর্কে কোরআনুল মাজিদে বলেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি 3 দিনের শিশু, দোলনায় শুয়ে দোলনার মধ্য থেকে কথা বলেছেন। দোলনায় থাকা অবস্থায় 3 দিনের শিশু ঈসা রুহুল্লাহ মানুষের সাথে কথা বলেছেন, যাহা পৃথিবীতে বিরল। পৃথিবীর বুকে অন্য কোনো মানুষ মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে 3 দিনের দিন দোলনা থেকে আজ পর্যন্ত কথা বলেন নাই। এইটাই হচ্ছে ঈসা রুহুল্লাহর সবচেয়ে বড় একটি মৌজেজা। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে তিনি পিতা ছাড়া, বাবা ছাড়া, তিনি মা মরিয়মের গর্ভে আল্লাহ রব্বুল আলামিনের হেকমতে, আল্লাহ রব্বুল আলামিনের তরফ হইতে যে রুহুল আমিন আগমন করেছেন মা মরিয়মের কাছে সুসংবাদ দেবার জন্য। যখন মা মরিয়ম মেহরাবের মধ্যে মোরাকাবা মুশাহেদায় অবস্থায় ছিলেন, তখন সেই আল্লাহর রসুল, রবের প্রেরিত রসুল রুহুল আমিন এসে মা মরিয়মকে সুসংবাদ দিলেন যে, হে মরিয়ম, রবের তরফ হইতে তোমাকে একটি ছেলে সন্তান দান করা হবে। তিনি জগৎসমূহের মধ্যে অন্যতম একজন মহাপুরুষ। তাই আমরা দেখতে পাই কোরআনুল মাজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে বলা হচ্ছে সূরা মরিয়মের 30 নম্বর আয়াতে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইন্নী, নিশ্চয় আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ রব্বুল আলামিন কিতাব দিয়ে পাঠিয়েছেন, কিতাব দান করেছেন। ওয়া জাআলনি নবিয়ান, এবং আমাকে নবী হিসেবে নির্বাচিত করা হয়েছে, মনোনীত করা হয়েছে। খেয়াল করুন সুপ্রিয় দর্শক মণ্ডলী, 3 দিনের শিশু
সূরা মরিয়মের 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম 3 দিনের শিশু, তিনি বলতেছেন নিশ্চয় আমি আল্লাহর বান্দা। এক ওয়াক্ত নামাজও তখন পড়া হয় নাই, একটা 30টা রোজাও করা হয় নাই, হজ করেন নাই, কুরবানি করেন নাই, যাকাত দেন নাই। কারণ 3 দিনের শিশু, দোলনায় শোয়া অবস্থায়। কুরবানি না করেও আল্লাহর আব্দুহু, যাকাত না দিয়েও আল্লাহর আব্দুহু, 5 ওয়াক্ত নামাজ না পড়েও আল্লাহর আব্দুহু, কোনো মাদ্রাসায় মসজিদে মক্তবে শিক্ষা না নিয়েও আল্লাহর আব্দুহু, কোনোখানে যায়া এই ওয়াজ নসিহত না শুনেও আল্লাহর আব্দুহু। এর কারণ কি? এইটা রহস্যময় বিষয়, এটা গবেষণার বিষয়। জানতে হইলে গবেষণা করতে হবে এবং ভাবতে হবে এবং রবের দাইমি সালাতে নিজের মন প্রাণকে উৎসর্গ করে এই রহস্যের বিষয়গুলো জানতে হবে। কিভাবে ঈসা রুহুল্লাহ আল্লাহর আব্দুহু বলে সম্বোধন করলেন এবং তাকে নবী হিসেবে নির্বাচিত করা হয়েছে এবং তাকে কিতাব দেওয়া হয়েছে। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিছে। 3 দিনের শিশু, তাকে আল্লাহ কিতাব দিল। সেই কিতাব কোন কিতাব? সেটা কি হস্তলিখিত হিব্রু ভাষায় কাগজ আর কালির বাইন্ডিংয়ের বই? সেটা কি হস্তলিখিত কাগজ কালির বাইন্ডিংকৃত কোনো বই ছিল? হিব্রু ভাষার হস্তলিখিত কাগজ কালির বাইন্ডিংকৃত ছাপাখানা থেকে বাইন্ডিং করা কোনো বই ছিল? ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কি তার মায়ের গর্ভ থেকে কোনো প্রকার বই নিয়ে আসছিলেন? না, আসেন নাই। তাহলে কোন কিতাব আল্লাহ তাকে দিল? 3 দিনের শিশু বলতাছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে। সেই কিতাব নিঃসন্দেহে আল্লাহর নূরের কিতাব, নুরি কিতাব, রহস্যময় কিতাব। আল্লাহর এই নূরের রহস্যময় যে দেহ কিতাব, যে নুরি কিতাব, সেই কিতাবটি ঈসা রুহুল্লাহ নিয়ে এসেছেন। তাই আমরা কি নিঃসন্দেহে বলতে পারি না ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি নিজেই আল্লাহর নূরে নূরময় নুরি কিতাব, আল্লাহর জাত নুরি কিতাব। এই ঈসা রুহুল্লাহ কিতাব নিয়ে আগমন করেছেন এবং তিনি বলতেছেন সূরা মরিয়মের 30 নম্বর আয়াতে, ওয়াজআলনি নবিয়ান, এবং নিশ্চয় আমাকে আল্লাহ নবী হিসেবে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। নবীকে, নবী কাকে বলে? নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থই হচ্ছে গায়েবের খবর দেনেওয়ালা, হিডেন নলেজ যার আছে তিনি নবী। নাবা অর্থাৎ সংবাদ, নবী অর্থাৎ সংবাদ দেনেওয়ালা। যিনি গায়েবের সংবাদ দান করেন তিনি নবী। কিসের গায়েবের সংবাদ? এই সৃষ্টি জগৎ এবং রহস্য জগতের অদৃশ্যের খবর যিনি দান করেন তিনি নবী। এই নবী এবং কিতাব এবং আব্দুল্লাহ, এই 3টি শব্দই আপনি একটি আয়াতের মধ্যে পাবেন সূরা মরিয়মের 30 নম্বর আয়াতে। তারপর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আল্লাহর নবী, আল্লাহর মনোনীত নবী, তিনি আল্লাহর তরফ হতে কিতাবপ্রাপ্ত এবং তিনি আল্লাহর বান্দা।